আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের বিচার ব্যবস্থার কি দুরবস্থা চলতেছে দেখেন। সিম মামলায় গাউস, এরপরে লুৎফুজ্জামান বাবর, ওনারা বেকসুর খালাস। আর ঠিক একই মামলায় জোর করে আদায় করা জবানবন্দির ভিত্তিতে ফাঁসির রায় দেওয়া হলো কাকে? হাফেজ নাঈমকে। কারণ কি জানেন? কারণ হচ্ছে ওনারা মুক্তি পাইছেন, ওনারা মুক্তি পায় এখন দেশ চালাইতেছেন। আর তার ফাঁসির রায় হওয়ার কারণ হচ্ছে তার দাঁড়িয়ে আছে, নামের আগে হাফেজ আছে, এই জন্য মানে তাকে ফাঁসির রায় দেওয়া যায়, তাকে ফাঁসি দেওয়া যায়, এটা একদম জায়েজ। আবার এই ফাঁসির রায়টা দিছে কে? একজন হিন্দু জাজ, যার বিরুদ্ধে আগেই অনেক অভিযোগ ছিল, ইসকনের সাথে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এরকম একজন হিন্দু জাজ কর্তৃক তড়িঘড়ি করে তাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে। আর এই যে বলতেছি, এটা হয়তো আবার আদালত অবমাননা হয়ে যায় কিনা, কিন্তু দেখবেন যে ওই যে চৈতালি রায় আছে, ওদের বাংলাদেশের ভিতরে আলাদা রাষ্ট্র গঠন করতে চাওয়া আবার স্লিপ অফ টাং হবে। কারণ ওরা তো আবার আমাদের মতো মোল্লা না, আমাদের মতো দাড়ি টুপি নাই ওদের। এই সমস্যাটা হচ্ছে মূলত এখানে, এই দাড়ি টুপিতে। দাড়ি টুপি থাকলেই তাকে হত্যা করা, তাকে ফাঁসির রায় দেওয়া সব জায়েজ হয়ে যায়। আবার আরেকটা ঘটনা যদি দেখায় আপনাদেরকে, সেটা হচ্ছে ওই যে 21শে আগস্টের গ্রেনেড হামলা। ওই মামলার আসামি কে ছিলেন? প্রাইম মিনিস্টার তারেক রহমান, এরপরে লুৎফুজ্জামান বাবর সহ আরও অনেকেই ছিলেন আর কি। তো ওনারা এখন বেকসুর খালাস, রাষ্ট্র চালাচ্ছেন, সরকারে আছেন। আর এই একই মামলায় ফাঁসির রায় হলো কার? ফাঁসি হলো কার? মুফতি হান্নানের। কারণ তার নামের আগে কি আছে? মুফতি আছে। তো ও নামের আগে মুফতি থাকলে, হাফিজ মাওলানা থাকলে, তাদেরকে হত্যা করা, তাদেরকে গুম করা, তাদের উপর নির্যাতন করা এই বাংলাদেশে জায়েজ এটা। আর যদি হিন্দু হয় তাহলে তো একেবারে বেকসুর, মানে একদম চুপ, তার বিরুদ্ধে কোনো কথাই বলা যাবে না। যদি আসামি যদি হিন্দু হয়, অপরাধী যদি হিন্দু হয়, কোনোভাবেই তার বিরুদ্ধে কেউ কথা বলবে না। মিডিয়া, এরপরে রাষ্ট্রসহ কেউ তার বিরুদ্ধে কথা বলবে না। এই হচ্ছে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা, দিক এবং রাষ্ট্র ব্যবস্থার উপর, যেমন বিচার ব্যবস্থার প্রতি দিক।